ওয়েলকাম ফ্রেন্ডস। টেট সার্টিফিকেট নতুন করে যে দেওয়া হচ্ছে এটা বিষয়ে আপনারা অনেকে কনফিউজড হয়ে যাচ্ছেন বা অনেকে বিভিন্ন প্রশ্ন করছেন। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি একটি ভিডিও তৈরি করলাম। প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে এই টেট সার্টিফিকেট বিতরণ প্রসঙ্গে যে সমস্ত রিজিওনাল অফিসের বিজ্ঞপ্তি আমার নজরে এসেছে, সাউথ ইস্টার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন এবং পূর্ব বর্ধমানের ইস্টার্ন রিজিয়নের কথা আমি বলছি। তো এছাড়াও সমস্ত রিজিওনাল অফিস থেকেই কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। আপনারা যারা সংশ্লিষ্ট আছেন অবশ্যই এটা খোঁজ নেবেন বা দরকার পড়লে রিজিওনাল অফিসে আপনারা যোগাযোগ করবেন। অর্থাৎ এই টেট সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়াটা কিন্তু রিজিওনাল অফিস ভিত্তিক হলেও পার্টিকুলারলি কোনো রিজিয়নে দেওয়া হবে না, এটা কিন্তু বিষয় নয়। প্রত্যেক রিজিয়ন থেকেই দেওয়া হবে। যেখানে বিজ্ঞপ্তি আপনারা পাননি, প্রয়োজন পড়লে অফিসে গিয়ে কিন্তু আপনারা খোঁজ নেবেন। এবারে কারা এই মুহূর্তে টেট সার্টিফিকেট আনতে যাবেন, পরিষ্কার সেখানে বলা আছে আনডিস্ট্রিবিউটেড টেট সার্টিফিকেট এই মুহূর্তে বিতরণ চলছে। এবং সেটা কোন পরীক্ষা না, 12th RLST অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা 2011 সালে হয়েছিল, বা টেট 2011 যেটা, যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট তিনি ইন সার্ভিস হন বা ইন সার্ভিস না হন, যারা এখনও টেট সার্টিফিকেট নেননি, আনডিস্ট্রিবিউটেড যেগুলো অফিসে আছে সেগুলি প্রদান প্রক্রিয়া চলছে। কারণটা হয়তো আপনারা অনুমান করতেই পাচ্ছেন, এই যে চাকরি বৈধতা বা বিভিন্ন যে বিষয় রয়েছে সেখানে টেট সার্টিফিকেটটা একটা বৈধতার নথি হিসাবে ভবিষ্যতে গণ্য হবে বা কোনো প্রয়োজনে দরকার পড়তে পারে। যারা এখনও নেননি তাদের জন্যই এই দেওয়ার প্রক্রিয়াটা চলছে। এবার এটা নিতে গেলে কি কি নিয়ে যেতে হচ্ছে, আপনার ওই 12th RLST অ্যাসিস্ট্যান্ট টিচার 2011 যে টেট অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। আর একটা ফটো আইডি প্রুফ আপনাকে নিয়ে যেতে হবে। সেটা কোনো ক্ষেত্রে আধার কার্ড নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। তো এইগুলি নিয়ে গিয়ে যারা এখনও টেট সার্টিফিকেট পাননি, আমি আবার বলছি 12th RLST টেট 2011 সেই সার্টিফিকেট আমাদেরকে আনতে হবে। এবারে যারা নিয়ে এসেছেন লাইফ টাইম ভ্যালিডিটির বিষয়টা এবার আমি বলি। দেখুন, এই লাইফ টাইম ভ্যালিডিটির বিষয়ে অনেকে প্রশ্ন করছেন। আমরা তো টেট সার্টিফিকেট নিয়ে এসেছি, সেখানে কারোর 2018, কারোর যাই হোক 2 বছর 3 বছর যার যেমনই হোক ভ্যালিডিটি পিরিয়ড সেখানে উল্লেখ করা আছে। সেক্ষেত্রে লাইফ টাইম ভ্যালিডিটি কি আমাদের প্রয়োজন, এই প্রশ্নটা ম্যাক্সিমাম ইন সার্ভিস টিচার আপনারা কিন্তু করছেন। তো এই বিষয়ে এই মুহূর্তে স্ক্রিনে দেখুন, নর্দার্ন রিজিয়ন থেকে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেখানে শেষ থেকে আপনার 3 নম্বর লাইনটা দেখুন, সেখানে পরিষ্কার লেখা আছে অল দি হোল্ডার্স অফ ভ্যালিড টেট সার্টিফিকেট of 12th RLST assistant teacher 2011 are also informed that they will have to go to the SSC central যেটা অফিস for validation of their TET certificate lifetime। তার মানে যাদের কাছে অলরেডি ভ্যালিড টেট সার্টিফিকেট আছে তাদেরকেও অলসো কথাটা এখানে ব্যবহার করা হয়েছে, তাদেরকেও বলা হচ্ছে এসএসসির যেটা মেন অফিস কলকাতাতে সেখানে গিয়ে ওই টেট সার্টিফিকেটটা লাইফ টাইম ভ্যালিডেশন করিয়ে আনতে। কারণ আপনারা অনেকেই ভাবছেন যে আমরা তো টেট সার্টিফিকেট পেয়ে গেছি, চাকরি করছি, সেক্ষেত্রে অসুবিধা কী হবে। কিন্তু বিজ্ঞপ্তির ভাষা যেটা সেখানে কিন্তু অলসো শব্দটা ব্যবহার করা আছে, অর্থাৎ তাদেরকেও বলা হচ্ছে লাইফ টাইম ভ্যালিডেশন করিয়ে আনার জন্য। এবং যেটুকু আমি খবর পেয়েছি যে এসএসসি কলকাতার অফিসে ওয়ার্কিং আওয়ারে আপনাদেরকে একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখে জমা দিতে হচ্ছে যে ওই 12th RLST টেট 2011 আপনার যে টেট সার্টিফিকেটটা আছে তার ভ্যালিডেশন এই ডেট পর্যন্ত আছে, এটাকে আমি লাইফ টাইম করতে চাই, এই মর্মে দরখাস্ত করে আপনাদেরকে তার সাথে জেরক্স দিতে হবে। ওই টেট সার্টিফিকেটের একটা জেরক্স, আধার কার্ডের জেরক্স, আর ওই টেটের যে অ্যাডমিট কার্ড তার জেরক্স দিতে হবে, সাথে অরিজিনাল টেট সার্টিফিকেটটা দিতে হবে। তারপর ঘন্টাখানেক অপেক্ষা করার পর ওই টেট বা ওনারা টাইম দিয়ে দেবেন, ওই টেট সার্টিফিকেটে ওনারা লাইফ টাইম স্ট্যাম্প দিয়ে সই সাবুত করে ইত্যাদি দিয়ে আপনাদেরকে ফেরত দেবে। এই মোটামুটি তথ্য। অর্থাৎ বিষয়টা যা দাঁড়ালো, 12th RLST যেটা টেট 2011 যারা এখনও টেট সার্টিফিকেট নেননি বা পাননি, আপনারা অবশ্যই আপনাদের রিজিওনাল অফিসে যোগাযোগ করে, এবং দেখবেন রিজিওনাল অফিস থেকে সাবজেক্ট ভিত্তিক তারিখ দেওয়া হচ্ছে যে কোন সাবজেক্টের কবে ওখানে সার্টিফিকেট আনতে যেতে হবে। তো এগুলি কিন্তু আপনারা রিজিওনাল অফিস থেকে একটু খোঁজ খবর নেবেন করে। যারা এখনও নেননি তারা প্রথম কথা হচ্ছে সার্টিফিকেট নিয়ে আসুন, আপনাদের টেটের অ্যাডমিট কার্ড আর একটা ভ্যালিড ফটো আইডি সাথে নিয়ে গিয়ে ওটা কালেক্ট করুন। আর যাদের টেট সার্টিফিকেট আছে
বেটার হচ্ছে একদিন কলকাতায় গিয়ে ওটার ভ্যালিডেশনটা লাইফ টাইম করিয়ে নিয়ে আসুন। এই বিষয়গুলি নিয়ে অনেক সমস্যা হচ্ছে, তো যে কারণে আমি একটা আলাদা ভিডিও নিয়ে এই বিষয়টা যতটা সম্ভব পরিষ্কার করার চেষ্টা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।